দুম্বা কিন্তু প্রসেসিং করানো হচ্ছে। কিন্তু আরো দুই একবার খাইলে মনে হয় একটু ভালো লাগবো, যে অনুভূতিটা বুঝতে পারবো যে কেমন সাতরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ পবিত্র জুমাবার 14 আগস্ট 2026। আমরা আছি রাজধানীর শাহজাহানপুরের ভাইরাল খলিল মাংস দোকানের সামনে। তিনটি সুন্দর দুম্বা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখনই এই দুম্বাগুলো প্রসেসিং করা হবে। দুম্বার যিনি কর্ণধার, যিনি মালিক, তিনি আরও একটু পরে আসবেন। এরই মধ্যে ওনার প্রতিনিধিকে পাঠানো হয়েছে যে দুম্বাগুলো প্রসেসিং শুরু করে দেওয়ার জন্য। তো আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। আপনি কি বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে এসেছেন? জি, আমি স্যারের পক্ষ থেকে আসছি। আচ্ছা, উনি কি দুম্বা মানে প্রসেস শুরু করতে প্রসেস বলছেন? শুরু করতে বলছে, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তাদেরকে অপেক্ষা না করানোর জন্যই ভালো। এই কারণে স্যার বলছে যে আমার অনুপস্থিতিতেই দুম্বাগুলো যেন জবাই করা হয়। তো খলিল ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনাকেও পারমিশন দিচ্ছে যে আপনারা দুম্বা জবাই করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা প্রসেসিং চলবে। এগুলোর ওজনের কোনো ধারণা আছে, দিয়েছে বা জানেন আপনি? হ্যাঁ, ধরেন আপনি এই যে বড়টা, হ্যাঁ। বড়টা আছে, এটা আপনার আপনার 80-85 কেজি আমাকে বলছে যে এরকম হবে মাংস মাংস। হ্যাঁ, মাংস এটা ছোট না, মাঝখানে মাঝখানে এটা একটু ছোট আছে, এটা ওইটা একটু কম হবে। আনুমানিক তাও মানে তাও আপনার হচ্ছে গিয়ে আপনার 65 থেকে 70 কেজি আমার আইডিয়া হচ্ছে আর কি। ছোট না কি, এটা ছোট? হ্যাঁ, এটা তো অনেক, ওটার থেকে এটা একটু অনেক বড় আছে। এটা একটু আপনার প্রায় এটা কাছাকাছি না হলেও একটু কম হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমরা একটু শুরু করি। এই যে দেখছেন দুম্বা, কি মনে হচ্ছে? এই তো ভালোই তো। আপনাদের বুকিং আছে নাকি? জি জি, কোথা থেকে আসছিলেন? নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে এসে মানে দুম্বার মাংস কেন? ইচ্ছা হয়েছে নেওয়ার জন্য একটু দেখতে। হ্যাঁ, এর আগে কি খেয়েছিলেন? এর আগে খাই নাই। ও, কোথা থেকে আসছিলেন? আমরা নারায়ণগঞ্জ 8000 থেকে আসছি। কিভাবে জানলেন, কিভাবে? ওই অনলাইনে এর আগে ওটের গোস্ত নিয়েছিলাম, হ্যাঁ। তো এইভাবে এই সুবাদে এখানে পাইছি। তো এই কালকে কনফার্ম করছিলাম, কনফার্ম করে এখন সকাল সকাল আয়া পড়ছি। একেবারে মন খুলে বলবেন, উটের গোস্তের স্বাদ কেমন ছিল? সাতরা আসলে ভালোই লাগছে, কিন্তু একটু অন্যরকমের। যে সবসময় তো আমরা গরুর গোস্ত খাই অভ্যস্ত, ওটের গোস্ত তেমন খাওয়া পড়ে না, এই প্রথম খাইলাম। কিন্তু আরো দুই একবার খাইলে মনে হয় একটু ভালো লাগবো, যে অনুভূতিটা বুঝতে পারবো যে কেমন সাতরা। প্রথমবার তো মানে বুঝতে বুঝতে শেষ হয়ে গেছে। না, নিছিলাম তো, আমরা তো অনেকগুলো নিছি, 8 কেজি নিছিলাম। 8 কেজি গোস্ত আর 2 কেজি নিছিলাম বুড়ি। আচ্ছা 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 আচ্ছা। ভাই, একজন দুম্বার মাংসকে পাওয়া গেছে, সরি উটের মাংস, যিনি নারায়ণগঞ্জ থেকে 8 কেজি নিয়ে গেছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। ও, সবাই মিলে খাওয়া তো, খাইতে খাইতে স্বাদ মনে হয় শেষ হয়ে গেছে। ভালো লাগছে, তবে আরো দুই একবার খাইলে ভালো লাগবে। তো আপনি আরো দুই একবার কবে ব্যবস্থা করতেছেন? যদি আল্লাহ তালা তাদের ভাগ্যে মিলায় তাহলে করবো। বুকিং দিয়ে আসছি, বুকিং দিয়ে আসছি। ধন্যবাদ। এর মধ্যে একটু খানা পিনা চলছে। মুরব্বী কি মাংস নিতে? হ্যাঁ, আমি মহাশুনতে আসছি। কোথা আমি থেকে? বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ। হ্যাঁ, বুলতা রূপগঞ্জ। কিভাবে জানলেন, কিভাবে? অনলাইনে জানলাম, আপনার মাধ্যমে জানা হয়েছে। আচ্ছা, আমি তো তাহলে খুব ভালো কাজ করি নাই মনে হয়। কিন্তু আমি আসলে এই আপনার এই ওটার মাংসটা নিতে পারিনি। হ্যাঁ। আশ্বাস হচ্ছে যখন জবাই করছে গোস্তগুলো দেখছি, হ্যাঁ। খুব সুন্দর গোস্ত। কিন্তু পরবর্তীতে আমি সোমবার দিন সন্ধ্যায় ফোন দিয়েছি, কিন্তু আমার আসতেটা সময় লাগবে বিদায় বলছিল ফিরতে রেখে দেবো না, হ্যাঁ। আপনি আইসেন, কিন্তু আমি অসুস্থতার কারণে পরে আসতে পারি নাই। পরে আমি বুকিং আর দেই নাই। এই এই জন্য আর কি। আজকে একবার ভোরবেলায় চলে আসছে, হ্যাঁ, যদি আপনি মিস বলে না হয়। গেছে, আমি বুধবার দিন বুকিং দিয়েছি দুম্বার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে কি খাওয়ার না, অভিজ্ঞতা এর আছে? আগে খাওয়ার অভিজ্ঞতা হয়নি দুম্বা। কেমন হতে পারে ধারণা? যেহেতু বড় সাইজ, বয়স হয়েছে ভালো, অবশ্যই গোস্ত ভালো হবে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ খলিল ভাই। এর মধ্যে তো লোকজন চলে আসছে, আমি জানলাম যে ওনারা বলেছেন যে আপনি প্রসেসিং শুরু করেন। তো এখন কি চিন্তা করছেন? শুরু হবে? হ্যাঁ, এখনই শুরু হইব। শুরু হয়ে যাবে। আচ্ছা, খারাপ লাগবে না? এটা আসলে কি বলবো আর, এত ভালো ভালো জিনিস, খারাপের কি আছে কোন? খারাপের তো আছে অবশ্যই, এটা আর কখনো দেখবো কিনা এটাও জানি না। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই যে আল্লাহ সুস্থভাবে সবার দিতে পারি, মানে কোনো যে না হয়, ঝামেলা না। ঝামেলা না হয়। না, আলহামদুলিল্লাহ, যে এটা তো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। হালাল বস্তু, হালাল পদ্ধতিতে এটা আমাদেরকে খাবারের জন্যও নির্দেশনা আছে। হ্যাঁ হ্যাঁ সুতরাং মন খারাপ হলেও হ্যাঁ, এটা জবাই জবাই করে পালন করতেই হবে। যা বুকিং হয়েছে তাতে কি আজকে কি দুটো করবেন না তিনটেই? তিনটেই করার ইয়ে আছে।
দেখি প্রথমে তিনটাই, প্রথম 2টা জবাই করব, দুইটা, তারপরে এরপরে বাকিটা হলে করা হবে। তো শুরু হয়ে যাক নাকি? জি, দর্শক আমরা আসলে খলিল ভাইয়ের এখান থেকেও জানলাম, এবং এরই মধ্যেই এই যে দুম্বাগুলো দেখছেন, দুম্বাগুলো আমরা কিছুক্ষণের মধ্যে প্রসেসিং এবং হয়ে যাবে। প্রসেসিংয়ের পরে আপনারা কিন্তু এখান থেকে মাংস নিতে পারবেন। আর যদি মাংস থেকে যায় আপনারা সেটাও কিন্তু এসে নিতে পারবেন। যারা বিভিন্ন জায়গা থেকে এসে মাংস নিচ্ছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসছিলেন? আরামবাগ মতিঝিল। দুম্বার মাংস বুকিং জি, কেমন, এর স্বাদ কি মনে করে বুকিং? আমি কখনো খাইনি আগে, টেস্ট করার জন্য নিছি অল্প একটু। মরুভূমির সব জিনিস। নেওয়া হয়েছে, হ্যাঁ, সব নেওয়া হয়েছে। উট দুম্বা সব নয়ন ভাই থেকে নিয়ে করেন, ওই যে খলিল ভাই সবার থেকে নেওয়া হয়েছে। এখন কি এবার উট নিয়েছিলেন? উট নিছি আমি নয়ন ভাই থেকে, পুরন টাকা। কেমন মনে হয়েছে? ভালো 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 তো? হ্যাঁ, ভালো। অনেকেই বলে যে শক্ত খাওয়া যায় না। ভালো হয়েছে, সব ভালো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এটা অন্য খেয়ে দেখি। নয়ন ভাইতে ভুট্টি মাংসও খাওয়া হয়েছে, মানে স্বাদ কেমন মনে করছেন? আশা করি ভালোই হবে। কোথা থেকে আসছিলেন? আমরা টঙ্গী গাজীপুর কি উটের দুম্বার মাংস? দুম্বার মাংস নেওয়ার জন্য। জি, কবে বুকিং দিয়েছেন? এই গতকালকে। কোথা কিভাবে জানলেন এত দূর থেকে? এই আপনাদের বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে আর কি মোবাইলে জানা, সেখান থেকেই পরে তাদের সাথে নাম্বারে যোগাযোগ করে বুকিং দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে যেটার মাংস কেমন কি হতে পারে কোয়ালিটি? আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে তো মোটামুটি ভালোই হবে। দেখি এখন নিয়ে খাওয়ার পর ইনশাল্লাহ বোঝা যাবে যে আসলে টেস্ট কিরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুরব্বী কোথা থেকে আসছিলেন? আমি আসছি টঙ্গী থেকে। আচ্ছা, আমরা গতকাল বুকিং দিছি, 2 কেজি গোস্ত নিব। বললো যে আপনারা 8টার সময় আসেন, আমরা 8টার সময় জবাই দিব। তো এর আগে কি আপনারা দুম্বার মাংস খেয়েছিলেন বা নিয়েছিলেন? যে আমি দুম্বার গোস্ত খাইছি, কিরকম মনে? সৌদিতে খাইছি। আচ্ছা, সৌদি গেছিলাম ওমরাতে, আমি ওইখানে কয়েকবারে খাইছি। কেমন মনে হয়েছে? মোটামুটি ভালো। ভালো। জি। আচ্ছা, এখন তো সবার সামনে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ নাকি? সবার সামনে কিন্তু দেখানো হবে, প্রসেসিংয়ের জন্য প্রস্তুত ইনশাল্লাহ হয়ে যাবে। এরই মধ্যেই কিন্তু দুম্বা প্রসেসিং হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মহান রবের নামে দুম্বা কিন্তু বড় যে দুম্বাটি সেটা কিন্তু এরই মধ্যেই প্রসেসিং চলছে। অনেক লোকজন এসেছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? মৌচাক মার্কেট। আচ্ছা, দুম্বার মাংস হ্যাঁ, এর আগে কি কখনো খাওয়া হয়েছিল বা না? আগেও খাইছি। কি রকম মনে হয়? অনেক ভালো। কিভাবে জেনেছিলেন? এখানে তো আমাদের শাহজাহানপুরে কোচিং আসি, ছেলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়ালে পড়ে তো। আচ্ছা, ওই জন্য না? বাবা, তুমি দেখছো যে দুম্বা প্রসেসিং হচ্ছে বা দুম্বার মাংস, কি ধারণা কেমন হতে পারে? ইনশাল্লাহ ভালোই হবে। আজ শুক্রবার 14 আগস্ট 2026, খলিল মাংস বিতানের সামনে কিন্তু যে দুম্বাগুলো কথা বলা হয়েছিল, যে দুম্বা জবাই করা হবে, মাংস বিক্রি হবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যেই মাংস কাটাকাটি চলছে, এরপরে কিন্তু বিক্রি হবে। আপনারা যারা দুম্বার মাংস বুকিং দিয়েছেন তারা কিন্তু দ্রুত চলে আসেন, আর যারা বুকিং দেননি তারাও সম্ভবত মাংস রয়ে যাবে কিছু বিক্রির পরে, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে প্রসেসিং শুরু হয়ে গেছে ভাই। তো লাভ লসের বিষয়টা আমরা যদিও আগেই জানিয়েছি যে এটি একজন খামারির আপনার দুম্বা, সেটা আপনার এখানে শুধুমাত্র উনি এসে প্রসেসিং করে বিক্রি করছে মাত্র। উনি আমার ফোনের মাধ্যমে উনি আসছে। তো আসার পরে আমি আলহামদুলিল্লাহ, যেহেতু ওই কথা বলার পরে আমি বলছি যে আমার পারিশ্রমিক লাগবে না, ঠিক আছে। মানে একজন খামারি আপনার কাছে এসেছে, এগুলো বিক্রি করবেন, আপনি শুধু সহযোগিতা করছেন। সহযোগিতা করবো আপনি তো এগুলো কিনেছেন না, 10 টাকা কিনেও অনেক। যার কারণে এটা লাভ লসের না বিষয় না 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 কোনো কিছু যুক্ত না নেই। না না। আচ্ছা, এই তো জি জি। আর বাকিটা ওনার মুখ থেকে আমরা হ্যাঁ, ওনার মুক্তিই শুনবেন। শুনবো। জি, তবে আপনার তো একটু ভালো লাগছে মনে হয়। অবশ্যই ভালো লাগছে। আমার ক্রেতা আমার দোকান থেকে দুম্বার মাংস খাইতেছে, হ্যাঁ। এটুকুই আনন্দ আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। হরতাল ফকিরের হলিল ভাইয়ের মাংস ভালো। কোথা থেকে আসছিলেন? আমি ফকির বলতে আসছি। দুম্বা। হ্যাঁ, দুম্বার মাংস লাগে দুম্বার মাংস কেমন কি হতে পারে, কি ধারণা? ভালো ভালো, অনেক ভালো, অনেক ভালো। এর আগে নিয়েছিলেন? হ্যাঁ, অনেক ভালো মাংস। উট? উটের মাংস আমরা গাবতলিতে কিনে না, আমরা করছি। আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো। জি জি, ধন্যবাদ। তো দর্শক, ইনশাআল্লাহ আবারও কথা হবে
তবে আমি ছোট করে বলি, একজন খামারির এই দুম্বাগুলো খামারি মূলত এই খলিল সাহেবের দোকানের সামনে এনে এটাকে প্রসেসিং করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। যে পয়সা দিয়ে উনি, এটা শুধু এবছর নয়, প্রতি কয়েক বছর যাবতীয় উনি 2-4 জন লোককে উমরা করতে পাঠান। উনি বলেছেন যে এই কাজটি, এটা দিয়েও সেই কাজটি করব। তো যাই হোক, বিস্তারিত কথা হবে, সেটা বিষয় নয়। আপনারা যারা দুম্বার মাংস নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন। আর এরই মধ্যে কিন্তু একেবারে সব প্রসেসিং চলছে। বাকি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।